ছাত্র আন্দোলনের আমরা এই পুরো আন্দোলনে হচ্ছে যে মানুষের যেই দাবিগুলোকে, মানুষের যে দফাগুলোকে আগে মানুষের মধ্যে এগুলো হচ্ছে এসছে, আমরা সেগুলোকে ভাষা দিয়েছি। এই যে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এই আকাঙ্ক্ষাটি হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, জনমানুষের আকাঙ্ক্ষা, জনমানুষ থেকে এসছে, সেটিকে আমরা বাস্তবায়ন করব। কোনো ব্যানারের নেতৃত্ব নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেখানে এটি সার্বজনীন একটি প্ল্যাটফর্ম, এখানে সব ধরনের রাজনৈতিক দল, নানা মত এবং নানা পথের মানুষ যারা ফেসিবাদ বিরোধী শক্তি, এই ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর প্ল্যাটফর্ম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে আমরা 5ই আগস্ট বাংলাদেশের নানা মত এবং নানা পথের মানুষ এসছে, ঠিক একইভাবে 31 ডিসেম্বর সেভাবেই আসবে। দেখেন, মুজিববাদী যে সংবিধান, 72-এর যে সংবিধান রয়েছে, যে একদলীয় এক ধরনের, পরবর্তীতে আমরা দেখেছি এই সংবিধানের মধ্য দিয়ে একদলীয় এক শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, বাকশালী শাসন ব্যবস্থা। পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্বভাবে আওয়ামী লীগীকরণ করেছে। আমরা মুক্তিযুদ্ধের যে স্পিরিট গুলো ছিল এবং 72-এর সংবিধানে যে ধরনের যেখানে মূলনীতিগুলো যুক্ত করা হয়েছে, এটা একটা হচ্ছে আধিপত্যবাদের ইনস্টলমেন্ট, একটি ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে সেখানে, এবং সেটির ধারাবাহিকতা আমরা দেখেছি আওয়ামী লীগের গত এই যে 16 বছরে এটা নিজস্ব ভাবে নির্বাচন প্রণয়ন করা, নিজস্ব ভাবে শাসন ব্যবস্থা কায়েম করা, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই যে এগুলোর বিপক্ষে গিয়েই কিন্তু হচ্ছে গণ অভ্যুত্থানটি হয়েছে। আমরা এই গণ অভ্যুত্থানে এই মানুষের আমরা যে বলছি এগুলোর বিপক্ষে গিয়ে সেখানে আমরা স্পষ্ট করব আমাদের এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিক্যালি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। আমরা হচ্ছে এখানে জুলাই রেভলিউশনটা যেটা যেই স্পিরিটের আলোকে হয়েছে সেটিরই প্রতিফলন ঘটবে এই প্রক্লেমেশনটার মধ্যে। এই সেকেন্ড রিপাবলিকের বিষয়ে আমরা যাচ্ছি। দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারই ছিল না। আমাদের এই যে মুজিববাদী সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারই ছিল না। এই যে আপনারা এখানে বসে আছেন, এই যে আমাদের বয়সী মানুষ, আপনারা গত 3টা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন? কয়জন ভোট দিতে পেরেছেন? এখন এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে 3টা ইলেকশন অবৈধ হয়েছে, কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে, একদম স্পষ্ট ভাবে বলছে না, খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে বলেন তো গত 3টা ইলেকশনে এখানে কয়জন ভোট দিয়েছে? 2-4 জনও দেয় নাই। যে 2-4 জন দিয়েছে তারা আবার একটা দেয় নাই, তারা আবার অন্তত 25-30টা করে দিয়েছে, মানে যে 2-4 জন দিয়েছে, আর যারা দেয় নাই একবারেই দেয় নাই। তো এই যে ন্যারেশনটা আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে, আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে, এই ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই রেভলিউশন আসবে। আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদের সংস্কার কার্যক্রম চলছে, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সেটি অবশ্যই সেই সংস্কার কাঠামোর মধ্য দিয়ে সেই বিষয়টি উঠে আসবে।